তো এই যে এখানে বোন বসে আছে সকালবেলা, এই যে এখানে রোদ লেগেছে, এই তো তোর গায়ে হালকা রোদ লেগেছে, রোদ পড়েছে। আর বাপ রোড এখানে ঘোরাঘুরি করছে আর চা নিয়ে আসছে। সৈকত সকাল থেকে উঠে ঘুরছে, এই এখন ব্রাশ করতে গেছে ঢং মেশো। আর এই যে রিনি তাই পুতু ফোন করেছে, আর চা দিয়ে গেছে। আর চা দেখো, চায়ের সাথে এই বিস্কিটগুলো দেখো পুরো ভাঙা। বাপি বলে দিয়েছে এই ভাঙা বিস্কিটগুলো তলাতে জ্বর হয়ে যায় শুধু। আর ভালো বিস্কুট ভাঙা নয়, গোটাই ছিল। এই বিস্কুটটা এত হালকা, একটু ডিপে ডললেই ভেঙে যায়। আই নো, বাট এগুলো শেষ হয় না, এর উপর আবার ভালো জ্বর হয়ে যায়। আমরা খালি গোটা খুঁজি, তো সেই জন্য বাপি থালায় ঢেলে দিয়ে বলেছে এইগুলোকে শেষ করো, তারপরে আবার ভালো বিস্কুট ঢালবে, বাপির কড়া নির্দেশ। তো সেই জন্য এইগুলো এখন খাবো। তো আমি এই গোটা গোটাগুলো নিয়ে নিলাম। এখন ডাক্তারখানায় যাচ্ছে, কারণ ওর চোখটা দেখি, চোখটা ভালো করে অন্যদিকে তাকা, ওই দিকটা তাকা, ওই দিকটা বড় বড় করে তাকা, বড় বড় করে তাকা। চোখে রোদ লাগছে, চোখটা পুরো লাল হয়েছে, ওই জন্য ডাক্তারখানায় যাচ্ছে এখন, চোখে ডাক্তারখানায়। আর ওকে মা নিয়ে যাচ্ছে। যাও না, ডাক্তার এসে গেছে, ঠিক আছে সাবধানে যাও, এই কাছেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই যে সকালবেলা উঠানে রোদ লেগেছে, আর এখন রোদের মধ্যে সবাই সবার কাজ করছে। এখানে সৈকত গুড় আর রুটি খাচ্ছে, শীতের যে গুড়, সেই গুড় দিয়ে রুটি। এখানে বোনও গুড় দিয়ে রুটি। বাপির টিফিন হয়ে গেছে, বাপিকে ডাল সিদ্ধ দিয়ে রুটি দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর বাপি এখন পেপার পড়ছে, এই যে। আর ডোডোর গুন্ডামি শুরু করেছে। আর এখানে অলিও আছে, সবাই একদম একসাথে উঠানের মধ্যে ঘোরাঘুরি করছে। আর রিমিতা তো গেল, এখনও আসেনি, মাও গেছে ডাক্তার দেখে, এখনও আসেনি। মানে বাপি গিয়েছিল দেখে এলো, ডাক্তারই এখনও আসেনি। তো দেখো না এরা, এই দেখো। আর মা যে পুতুল দুটো বানিয়েছিল একদম শুকনো হয়ে গিয়ে কি সুন্দর হয়েছে। পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকবে, অনেক কিছুই তোমরা জানতে পারবে। এই যে দেখো পুতুল দুটো শুকনো হয়ে গেছে একদম রোদ এখানে পেয়ে। আর মা ভালোভাবে বোঝে যাবো বলে টিপ পরিয়েছে। আর এই হচ্ছে ছেলে, এই যে। ও শোনো মা, বল নিয়ে খেলা করো। কিরম করলো মুখটা দেখলি? তো মা গেছে এতে, রিমিটাকে কি ডাক্তার হয় তোমাদেরকে বললাম। এবার এই যে এত গালাখানিক জামা কাপড় পরেছিল, মা সময় পায় না সকালবেলা, যে কাজ খুব ভোরেও কাছে না, ওই জন্য এখন আমি কি করছি, এগুলোকে একটু কেচে দিচ্ছি। মা এসে রান্না করবে না বাসন মাজবে না, একটু তার ঠিক নেই, একটু করে দিই, তাহলে মায়ের একটু হেল্প হবে আর কি। মা আস্তে আস্তে যদি হয়ে যায়। শাড়িগুলো এখানে ধুয়ে নিচ্ছি। কাঁচা হয়ে গেছে, এবার সব ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এখন জামা কাপড়গুলো ছাদে মিলতে চলে এসেছি। আর ডোডো দেখো না, ঠিক পিছনে পিছনে এসছে, ঠিক পিছনে পিছনে এসছে। তো এই যে এখন সব জামা কাপড়গুলো ছাদে দিয়ে দেবো, বেশ শুকনো হয়ে যাবে। আর এই যে এখানে মায়ের শাড়ি টাড়িগুলো আছে, সব এই দেয়ালে ঝুলিয়ে দেবো। এই ডোডো ছুটছিস কেন? হাই দেখো, অলিও চলে এসেছে, অলিও চলে এসেছে। অলি পড়িয়ে চলে আয়, চলে আয় অলি, অলি চলে আয়, ওপরে চলে আয়। অলি ওপরে চলে এসো, তুমি চলে এসো, ছাদে চলে এসো। থাক, এইগুলো এবার এখান দিয়ে ঝুলি ঝুলি দেবো, শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি ঝুলিয়ে দিলে। হ্যাঁ ফেলে দেবে, ফেলে দেবে, ফেলে দেবে, হাত দেবে না অলি, সরো। একটা করে পাথর চাপা দিলে হয়ে যাবে।
যে জামা কাপড় পুরো মিলে নিয়েছি, এখন গিয়ে পুরো ভিজে গেছে, চেঞ্জ করে নেবো। আর এখানে দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি। ওলি একটা লাঠি নিয়ে এই যে মা এখানে জ্বালন শুকনো করতে দিয়েছে না, দেখো এই যে ছাদে, ওলি সেই লাঠি জ্বালন তুলে সাপা সাপ করে দিচ্ছে, কি লাগছে উফ। তারপরে এখানে সব মিলে টিলে দিয়েছি দেখো। আর এই যে শাড়িগুলোকে এইভাবে এখানে একটা, দুটো, তিনটে আর সেদিকে একটা, 4টে শাড়ি, আর এখানে একটা, 5টা দড়িতে দিয়েছি একটা, 6টা শাড়ি তো সব মিলে দিয়েছি। চলো আপনি নিচে যাই, টিফিন করবো চলো। তো এখানে এই যে বোনের জন্য এখন ফ্রুটসগুলো কেটে দেবে। এগুলো সবই স্বাদের দিনের রান্না, সব ফ্রুটস সব পড়ে রয়েছিল, কাঁচা ছিল, এই জন্য আজকে একটু পাক এসেছে। এখন আজকে বোনকে কেটে দেবো। দাঁড়াও মা, হাত দিও না। তো এই একটা আতা আছে, একটা এটা কি ফ্রুট বলে আমি ঠিক জানি না, প্লাম ফ্রুট নাকি, আর এটা কিউই আর এটা অরেঞ্জ। তো চলো বোনকে কেটে দিই। কাল থেকে এখনো রান্নাঘরে বন্দি। এখানে কি রান্না করেছো দেখাও। এখানে হয়েছে ফুলকপি আলু মাছ দিয়ে বড়ি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, এই যে বড়ি, ঠিক আছে। আর এখানে হয়েছে মূলো শাক ভাজা, আর তলায় আছে ভাত। ভাতটা ফুলকপিটার কি গন্ধ বেরিয়েছে গো। আর কটা মাছ ছিল, মা বলে ভাজা করে ফেলি, তোরা খেয়ে নিবি বলে মা মাছগুলো ভাজা করতে চাই। মাছের টাকাটা দেখলে আমাদের ভাজা করে দিই, তোরা খেয়ে নিবি। আর এই সে রান্না হয়েছে, আর চাটনি হয়েছে সাথে। চাটনিটা কোথায় মা? বাবারে এই যে চাটনি আছে, চাটনি। তো চলো রেখাছো। কারণ তীক্ষ্ণ না, মানে সে একটা ফুটোতে ফেললে ফুটোতেই পড়ে, শুধু ছোট ফ্ল্যাশের জায়গাটা ছোট, বড় চারিদিক করে আমার জন্য ওইটাই ভালো, কানটা দেখার জন্য। জ্বর নেই তো, এখন নিয়ে গেলে কি বলবো। সব মেলা জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে একদম, জানো, তুলে নিয়েছে। আর পুজোটাও সেরে নিয়েছে, এখন নিচে যাব। আর ওলি জানো তো শরীরটা না, ওলির মানে ওই যে একটু জ্বর মতো সর্দি মতো হয়েছিল, ওষুধ খেয়েছে, এখন একটু সুস্থ আছে, কিন্তু ওই যে একটু মানে শরীরটা মানে দুর্বল হয়ে গেছে। সেজন্য না মানে ওকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে স্নান টান করে খাইয়েছি, খাইটায় দিয়ে আর বিছানায় শুয়ে দিয়ে আমি বলি একটুখানি কার্টুন দেখো বলে টিভিটা চালিয়ে দিয়েছে। দিয়ে জাস্ট আমি এদিকে এসেছি, ওর বাথরুমগুলো একটুখানি ধুয়ে নেবো বলে। আর সঙ্গে সঙ্গে মানে রিনিতা আমাকে বলছে কি দিদি ওলি ঘুমিয়ে পড়েছে। তো শরীরটা উইক বলেও একা একা ঘুমিয়ে পড়ছে, একা একা তো ঘুমায় না, নাহলে একদমই। তো যাই হোক ভালো হয়েছে, ঘুমিয়ে পড়তে আমি কাজগুলো এদিকের পুজো টুজোগুলো সেরে দিলাম। মায়ের কানটা তো সত্যি কানের পর্দাটা মায়ের ফুটো হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে এখন ভেতর, মানে বাইরের দিকে তো একটা ঠান্ডা লেগে একটা শরীর মানে স্তর মতো পড়েছিল, তো সেটা হচ্ছে যে এখন পরিষ্কার হয়ে গেছে। ডাক্তারবাবু যেহেতু ওষুধ দিয়েছে পরিষ্কার হয়ে গেছে, পুরো ফুটোটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাদেরকে তো দেখাতে পারলে ভালোই হতো, কিন্তু কানের ভিতরে তো দেখাতে পারবো না। তো 1 মাসের ওষুধ তো দিয়েছেন ডাক্তারবাবু, বলেছেন 1 মাস ওষুধ খেয়ে দেখতে, যদি কিছু প্রবলেম মানে ঠিক
না হয় তাহলে সার্জারি করবে। তো দেখা যাক ঠাকুরের কৃপায় যদি ঠিক হয়ে যায়, বেশ কিছুদিন হয়েছে ওষুধ খেয়েছে, এখন 1 মাস হয়নি। তো যদি কৃপায় ঠিক হয়ে যায়, নাহলে মা বলছে কি আর একটা ডাক্তার, অন্য ডাক্তার আর একটা দেখিয়ে নেবে, কারণ একটা ডাক্তার দেখিয়ে সার্জারিতে চলে যাওয়া একদমই উচিত না। তো সেই জন্য মা বলছে আর একটা ডাক্তার দেখিয়ে নেবে। তো এই ওষুধটা কমপ্লিট করে যদি ঠিক না হয় তখন আর একটা ডাক্তার দেখাবে। তো মায়ের মনটা কানের ফুটো হয়ে গেছে, মানে পর্দাটা ফুটো হয়ে গেছে বলে মায়ের মনটাও একটু খারাপ হয়ে গেছে। ভাবছে যে কি হলো, কি করে হলো, কি গোঁজা দিয়েছিল কারণ আমি বুঝতে পারছি না। মানে আমরা সবাই মিলেই বলছি মাকে, কী যে তুমি কানটায় করলে, পুরো একদম পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট একটা পুরো ফুটো হয়ে গেছে প্লাস দিয়ে দেখে। তো যাই হোক, চলো নিচে যাই, খাওয়া দাওয়া করবো এবার। নিচে গিয়ে দেখি সবাই কী করছে। চলো। আর স্নানের পরে জামা কাপড়গুলো সব এসে মিলে দিয়েছি, আর শুকনো হয়ে গেছে যেসব জামা কাপড়গুলো তুলে নিয়েছি। চলো নিচে যাওয়া আছে, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, আর এই বালতি করে ভিজে জামা কাপড় এনেছিলাম, তো এখন এইগুলো নিয়ে নিচে যাব। ছাদের দরজা একদমই খুলে রেখে আমাদের মানে যাওয়া যায় না। ছাদের দরজা খুলে রেখে গেলে না হনুমান টনুমান চলে আসার ভয় থাকে। চলো। তো এই যে এখন সব খেতে বসেছে, আমরাও বসবো। বোনের স্নান দান হয়ে গেছে, আসছে। চলো। ঠান্ডাটা জানলা দরজা খোলেনি। না না, বিড়াল ঢুকবে বলে দেওয়া হয়েছিল। তো তুমি বেশি কথা বলোনি, কানে কি গোজা লাগিয়েছো বলো, কি লাগিয়ে তুমি কানে ফুটোটা করলে? আমি কিছু লাগাইনি, ওই এয়ারবাডটাই দিই মাঝে মধ্যে। হ্যাঁ মাঝে মধ্যে ওটা দিয়ে তুই চেপে দিয়ে দিয়েছো, তোমার লাগে। তুমিও দাও, তোমার কেউ আর দিবি না, দেখতে পাচ্ছিস তো কি অবস্থা। তো এখানে দাদা পুতু কোথা থেকে উদয় হয়ে আমাদের ফুলকপি আলু মাছের ঝোলে ভাগ বসালো। আবার চলে যাবে। কোথায় যাবে? ওই কম্পিউটার কোথায় যাবে? কম্পিউটার নয়, মাকে নিয়ে দুয়ার সরকার যাবে। মাকে নিয়ে দুয়ার সরকার যাবে, ওখান থেকে কম্পিউটার যাবে। ঠিক আছে। মেম্বারে সই লাগবে, নিরুর বইয়ের মনে হচ্ছে কি লাগে কিনা। তোদের মেম্বারে লাগবে কি বলে? রিনিতা আমি আর সমিতা একসাথে খেতে বসবো। সব গ্রামের মেম্বার থাকবে ওখানে। ছেড়েই যাচ্ছে নোকটা, দেখ না, নোকটা তো তোমার ছেড়ে যাবে। কাঁদছো? এই দেখো সব জিনিস খারাপ হয়ে যেত, কান খারাপ হয়ে গেল, মাথার চুল উঠে গেল, নখও উঠে যাচ্ছে, সব উঠে যাচ্ছে। কি কি হয়েছে? টাক পড়ে গেছে, নারকল পড়লো, হনুমানের তাড়া দিল, কানের পর্দা ফেটে গেল, আবার আঙুল ভেঙে গেল, আবার এই আঙুলটাও। এই আঙুলটাতে এই দেখো কি হয়েছে, এই আঙুলটাতে ওই সোপ ট্যাঙ্কে ঢাকাল বড় পাথর চাপা পড়ে গিয়ে আঙুলটা পুরো নষ্ট, এই নখটা পুরো নষ্ট হয়ে গেছে। এইটা পুরো উঠে যাবে নখটা। এই তো দেখ না চার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে তোলোনি, ইচ্ছা করে তুলছো কেন তুমি? রান্নাঘরে মা আবার চলে এসেছে, বিকেলে এখনো আলো, আজকে প্রচুর আলো হয়ে আছে। আর সৈকতের কাজ ডোডোকে নিয়ে ঘোরা, আর সৈকতের সামনে ক্যামেরাটা আনলেই ও মুখটাকে ঘুরিয়ে নেয়। আর এই আমাদের ডোডো বুড়ো। আর এখানে মা কি করছে দেখো, বিট গাজরের ভেজিটেবল চপ হবে। এখানে মা গাজরকে গ্রেট করে নিয়েছে, এখানে একদম ওই বিটকে গ্রেট করে নিয়েছে, এখানে আলু সিদ্ধ করে নিয়েছে। ওই থাক ডোডো থাক। আর এখানে বাদামকে ভেজে নিয়েছে, আর এই কড়ার মধ্যে রসুনকে থেতো করে, আর আদা দিয়েছো মা? একটু আদা একটু রসুন দেখো এখানে দেখা যাচ্ছে, তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে বিটগুলো দিয়ে দিল, আর এখানে ক্যারটগুলোও দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে নুনটা দিয়ে নাড়াচাড়া করবে, কোনো জল দিতে লাগবে না, এই আপনি সিদ্ধ হয়ে যাবে নুনটা দিলে। নাড়াচাড়া করার পরে এবার আলুটাকে দিয়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে একদম পুরো ইয়ে করে নেবো, পুরো একদম মিক্সটা রেডি করে লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিল, আর ধনে পাতা, এটা ভালো করে মিক্সড করার পরে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে এই বাদামগুলোকে হালকা করে ভেজে নিয়েছে, আবার খোলা ছাড়িয়ে তেলে ভাজবে, ভেজে ভেজিটেবিলের মধ্যে দেবে, পুরটার মধ্যে দেবে আর কি। এখন এখানে হচ্ছে ভেজিটেবিল চপের প্রস্তুতি, মা করছে এক একটা করে পুর রেডি করে দিচ্ছে, আমি এই যে এতে করে দিচ্ছি। আমি এখান থেকে রাখছি, একটু গুলিয়ে নে, প্রথমে ব্যাটারটা একটু গুলিয়ে নে, পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রত্যেকবার ওপরে জল হয়ে যাবে। রিক্সা করছে কর্নফ্লাওয়ার আর এর ব্যাটার ঢুকিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে ব্রেড ক্রাম্বসে।
তো সবাই মিলে হচ্ছে অনেকগুলো জিনিস, তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে সবাই মিলে করলে, হাতে হাত করে লাগিয়ে। বড় বড় ডিম আছে। তো তারপরে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে করছিলাম, তারপর বললাম কর্নফ্লাওয়ার থেকে ডিমের কোট করলে বেশি বেটার হবে, আবার ডিম হচ্ছে ডিমের কোট এই কটা এক কোট করে দিয়েছি, এখনো এতগুলো বাকি, তো ভাবলাম ডিমের কোট ওই জন্য ডিম ভাঙছে। তো এই যে রেডি হয়ে গেছে, এখানে রেডি। মা এখন তেল গরম করে ওর মধ্যে ছাড়ছে একটা একটা করে। আর আমরা এখানে স্যালাড রেডি করবো। স্যালাডে থাকবে শসা, পেঁয়াজ কাটবো স্যালাডে। হ্যাঁ অবশ্যই। এই যে এখন ভেজিটেবল গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে পিসি এক এক করে। ওয়াও, সো ডেলিশিয়াস। আবার বলো। আমি এখানে স্যালাড কাটছি, যে একটা ভুল করে এরকম কেটে ফেলেছি, বাকি সব এরকম কাটছি। আর মেয়েকে নিয়ে আমাদের অলি সোনা এখানে বসে আছে, জাস্ট লুকিং লাইক ওয়াও। তো এই যে এখানে সব মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে অলরেডি। এখানে সব প্লেটে করে শসা, 5টা করে পার হেড, 5টা করে ভেজিটেবিল। কটা টোটাল মা কটা ভেজিটেবিল হয়েছে? 38টা 48টা টোটাল 47টা ভেজিটেবিল মা সন্ধ্যা থেকে বানিয়েছে। আমরা মায়ের হেল্প করেছি। দারুণ সাজিয়েছে, দারুণ। সৈকত ঠিক আছে তো? খেতে পেরেছিস তো? খেতে পাচ্ছিস তো? এখানে বোন বসেছে, এখানে বাপি, এখানে রিনিতা, আমরা সব বসেছি। এখানে অলি আর ডোডোটা বাইরে চলে গেছে, এখানেই ছিল, বাইরে চলে গেছে। এই তো গরমা গরম স্যালাড সময় মুখে পুরো গুজে দিচ্ছে। আমার দুটো হাত এদিকে একটা এদিকে একটা, আমার লাগবে না কাউকে। দুজনে একসাথে করে তুমি খাও করে। খাবো না, দুটোর দিকে দেখি না। ডোডো হাত যাচ্ছে, দেখি ডোডো। গরমা গরম ভেজিটেবিলের পরে গরম গরম মালাই চা চলে এসেছে। চলো সবাই এখন চা আড্ডায় বসেছি। আর এই যে সৈকত, যে তো ধরো। তো এখন হচ্ছে একটু এসেছি ওপরে। আর রিনিতা হচ্ছে আমাদের পুরো প্রপার মেকআপ শিখেছে, মেকআপ আর্টিস্টের মানে প্রপার মেকআপটা আর কি। ওর কাছে একটু মেকআপ করবো আজকে, একটু ভিডিও শ্যুট করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বলতে আমি খুব এক্সাইটেড। বলি দেখো, ওলি ব্রাশটা নিয়ে ঘষ, ওলি ব্রাশটা নিয়ে ঘষ, ব্রাশটা। আমি খাবো না, তাই ঠোঁটে ঘষছে, ওটা উল্টো দিই। তো এখন চলে এসেছি মেকআপ ভিডিও নিয়ে। আজকে রিনতা করবে আমার উপরে মেকআপ অ্যাপ্লাই, কারণ ওর একটা মেকআপের কোর্স কমপ্লিট, তো সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওগুলোটা পুরোটা দেখতে থাকো। আর সাজানোর পরে আমাকে কেমন লাগছে, সাজানোর আগে তো তোমরা দেখতেই পাচ্ছ, আর পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা দেখতে থাকো। তো এই যে আমার মুখটা প্রথমে ফেস ওয়াশ করে এসেছি, ক্লিনজিং করে নিয়েছি, তারপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন ও প্রাইমার ইউজ করছে। আমি কাউকে সাজাইনি, তোমরা কিন্তু তোমাদের যে কোনো মানে অনুষ্ঠানে যদি একে বুক করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। অবশ্যই তোমরা এই সাজানোটা আগে দেখো, হ্যাঁ না দেখে না, কাজ দেখে তারপরে সাজাবো। কাজ দেখে তারপরে আমার মুখটা তোমরা আগে দেখতে পাচ্ছ, পরে কিরকম হয় দেখতে পাবে। সাজানো অবশ্যই দেখবে তারপর। তো এই যে আফটার মেকআপ লুক আমার ঠিক এরকমই হয়েছে। আর সত্যি কথা বলতে মানে আমার তো খুবই পছন্দ হয়েছে।
আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই নর্মাল একটা শাড়ির সাথে, যদিও আমি এটা ক্যারি করেছি, তোমরা চাইলে কিন্তু মানে খুব মানে ভারী শাড়ির সাথেও এটা করতে পারো। তো আমার লুকটা পুরো তোমরা দেখো, এইরকমই ঠিক হয়েছে। তো দেখেতেই পেয়েছো। আর আমি সত্যি খুব হ্যাপি রিনিতার জন্য। রিনিতা সত্যি আমাদের একটা বোন, এত সুন্দর একটা মেকআপ শিখেছে, খুবই হ্যাপি। আর এখানে পুতু আর ওলি এখনো রয়েছে, বোন নিচে চলে গেছে, আমরাও নিচে যাবো। এখন বাজে হচ্ছে 10টা, 8টায় বসেছিলাম, মানে একটু টাইম তো লাগবে, তার উপরে ওরা একটু ডিস্টার্ব করছিল। তাও আজকে পুতু ওলিকে আর ওলি আর আমি ম্যাচিং ম্যাচিং। সোনা আর সোনা কিন্তু অনেক ধরে দিচ্ছ। হ্যাঁ কোলে নেবো, কোলে নেবো, আমি তোমাকে এবার কোলে নেবো। আমি এতক্ষণ সারছিলাম, ওকে কোলে নিতে পারিনি, তো সেই জন্য এখন ও কোলে নাও করছে। তো চলো, আমার তো খুব ভালো লাগছে। মেকআপটা এখন তুলবো না, আমার মেকআপটা থাকবে। চলো, এত কষ্ট করে মেকআপ করলে এক্ষুনি তুললে হয় বলো? কি বলিস রিনিদা? একদম। তুই আমার নাইটটা দিয়ে পিছনে ছেড়ে দিবি? ঠিক আছে, ছাড় চল। খাবার খেতে বসে পড়েছে, আর এখানে মা খাবার দিচ্ছে, আর এখানে বোনের যত মিষ্টি, পাত মিশালি মিষ্টি পড়ে রয়েছে। এনে পান তো দুটো নিয়ে তুলবো না, কিন্তু মানে সত্যি কথা, মেকআপ তো না তুলে শোয়াও যায় না, অস্বস্তি হচ্ছে মুখের মধ্যে, কারণ অভ্যাস তো মুখটাতে মেকআপ নিয়ে শোয়া না, সেই জন্য। তো যাই হোক, আর মানে চোখে এখনও হালকা হালকা কাজগুলো, আর ওই যে আই শ্যাডোতে যে গিল্টারিটা দিয়েছিল না, গিল্টারটা ওইটাও এখনও কি বলে ওটাকে জানি না, গিল্টারি না যাই হোক, ওইটা একটা দিয়েছিল, তো ওটাও একটা চোখের মধ্যে এখনও এই ওপরটাতে দেখো চকচক করছে, এটা রয়ে গেছে। তুলেছি ভালোভাবে, যা ঠান্ডা, ফেস ওয়াশ করতেও যেন এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। চলো আজকে ভিডিওটা, আর কম্বল গায়ে দিয়ে আমি বসে আছি ঠান্ডাতে। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে, আর আমার জন্য কিন্তু অপেক্ষা করতে থেকো। তো চলো, বাই বাই।